স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ কংগ্রেস শাসন করত। তার শাসনকালের শেষে যখন দিল্লিতে জনতা পার্টির সরকার আসে, সেই জনতা পার্টির সরকার আসার পরে বামপন্থীরা পশ্চিমবঙ্গে সরকারে আসতে পারে। তার মাঝে একটা ঘটনা ঘটেছিল যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পশ্চিমবঙ্গে। অনেকের মুখে শুনেছি রাষ্ট্রপতি শাসন জারি না হলে বামপন্থীরা কোনোদিন পশ্চিমবঙ্গে সরকারে আসতে পারত না। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে ভোটাভুটি হয়, বামপন্থীরা সরকারে আসে। কংগ্রেস চিরকাল বামপন্থীদের বিরোধিতা করে গেছে, বামপন্থীরাও মন প্রাণ দিয়ে কংগ্রেসের বিরোধিতা করে গেছে। এটা ছোটোবেলা থেকে আমরা দেখেছি। কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এইসব স্লোগান প্রচুর শুনেছি। কিন্তু পরবর্তীকালে জানি না ঈশ্বরের কি খেলা বা এদের পার্টিগুলোর কি খেলা, এরা দুজন এক হয়ে গিয়ে এখন ভোটে লড়ছে, সিট ভাগাভাগি করে নিচ্ছে। আমি জানি না মানে কীভাবে হয়, মানে কংগ্রেসের নীতি বামপন্থী নীতিতে রূপান্তরিত হয়েছে বা বামপন্থীদের নীতি কংগ্রেসের নীতিতে রূপান্তরিত হয়েছে। এছাড়া তো মানে একটা ডানপন্থী দল আর একটা বামপন্থী দল, মানে ডানপন্থী না, কংগ্রেস সেন্ট্রালপন্থী দল আর একটা বামপন্থী দল কীভাবে এক জায়গায় আসতে পারে যদি নীতির আদান প্রদান যদি না হয়? হ্যাঁ, কংগ্রেসের নীতি বামপন্থীদের কাছে গেছে, বামপন্থীদের নীতি কংগ্রেসের কাছে গেছে, এই দুটো হতে পারে। এই জন্য কথাটা বললাম যে আজকের ডেটে যে যাই বলুক না কেন, ভারতীয় জনতা পার্টি যে নীতি নিয়ে দলটা শুরু করেছিল আজকেও সেই নীতিতেই দাঁড়িয়ে আছে, কোনো চেঞ্জ হয়নি। এবার অনেকের সেই নীতি খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু দলগতভাবে নীতি চেঞ্জ হয়নি। কিন্তু এদের নীতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ভবিষ্যতে হয়তো, কারণ বিজেপি তো সারা জীবন ক্ষমতায় নাও থাকতে পারে, তাহলে এই বামপন্থীরা হয়তো আবার আসতে পারে। তখন কি নীতি সেই বামপন্থীদের নীতিই নেবে, না কংগ্রেসের সঙ্গে যেরকম সন্ধির নীতি আছে সেই নীতিই থাকবে? বা ভবিষ্যতে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তার কি চিন্তাভাবনা, পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায়, তার চিন্তাভাবনা কী হবে? সে বামপন্থীদের সঙ্গে এই সিট ভাগাভাগি এই নীতিতে থাকবে, না নিজস্ব নীতি নেবে, না বামপন্থী নীতিতে নিজেকে বদলে ফেলবে? আমি জানি না, সেটা হয়তো এই বামপন্থী বা কংগ্রেসপন্থী এরাই বলতে পারবে। তবে এটুকু বলতে পারি যে আপনি যখনই আপনার নীতি থেকে বেরিয়ে যাবেন, তখন যারা এই নীতি দেখে আপনার দলটাকে ভালোবেসেছিল বা ভোট দিয়েছিল, তাদের কাছে আপনার ক্রেডিবিলিটি ধ্বংস হয়ে যাবে, পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মানে ওই ক্রেডিবিলিটি আর থাকবে